অনেক দিন নিজের কাজ থেকে দূরে ছিলাম। যেরকম ভিডিওর ইমপ্রেশন কমে যায় সেরকম আমারও ইমপ্রেশন কমে গিয়েছিল, জানো তো। সেই জন্যই এতদিন ব্লগ দিতে পারিনি। আর এই দেখো, এখানে ঘরটা ছাড় দিচ্ছিলাম, তোমাদের দাদাভাই বলছে ওই যে একটা বোতল পড়ে আছে, ওই একটা পড়ে আছে, এই শুধু করে যাচ্ছে। ওই সবাই এক জায়গায় থাকলে যা হয়, ওই সব ছোটোবেলার কথা মনে করাচ্ছে। পিসুমণি এটা করতিস, ওটা করতিস, এই করছে। আরে না, জামাই বসো তো। শাশুড়ি বলে লজ্জা কি? হ্যাঁ, শাশুড়ির পাশে বসা যাবে না এমনটা কি কথা আছে? হ্যাঁ ঠিকই, শাশুড়িকে যদি মা, মাসি, কাকিমা যে কোনো সম্পর্কে ভাবা হয়, মানে পিসি শাশুড়িকে পিসিমণি, মাসি শাশুড়িকে মাসিমণি, এইসব যদি ভাবা যায় না, তাহলে অনেকটাই ভালো হয়। তো সেই ছেলেটাও আরও একটা পরিবার পায়, তাই না? ছেলে বা মেয়ে দুজনের ক্ষেত্রেই এটা হওয়া উচিত। তো যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু আমার পিসিমণিরা সবাই বাপি বলে কথা বলে, জামাইদের কেউ কিন্তু নাম ধরে ডাকে না। আর আমার পিসিমণি বলছে বাবা বসো তো। আসলে কি হয়েছে, আমি তোমাদের দাদাভাইয়ের আগেই চা নিয়ে বসে গেছি। পিসিমণি চা খেয়ে নিয়েছে আর মাও চাটা খেলো। আসলে মায়ের তো একটু উপোসে যেহেতু চাটা চলে, তাই শুধু চা খেলো। আর আমি না, পরোটা ছিল, বাসি পরোটা জানো, চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে বসে বসে কীরকম খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই যেহেতু ওষুধ খেয়েছে, তাই একটু দেরিতে চাটা দিলাম। আর দেখো, এখানে না ভাত বসিয়ে দিয়েছি, আজকে বেশ বড়সড় হাঁড়িতে ভাত বসিয়েছি। আর এখানে আগের দিনের রাতে ঘুগনি বানিয়েছিলাম, সেটা রয়েছে, ওই গরম করে দিচ্ছি, মুড়ি দিয়ে শশা দিয়ে খেয়ে নেবে। তোমাদের দাদাভাইও খাবে বেলা দিয়ে। এদিকে পিসেমণি সবজি কেটে দিচ্ছে, আর আমার তো পরোটা খাওয়া হয়েই গেছে। এখানে ছেলে ঘুমিয়েই যাচ্ছে, ওর বাবা কখন থেকে ডেকে যাচ্ছে, যাবে আজকে নাকি গঙ্গা স্নানে। এখন মারা বেরিয়ে পড়লো। মারা গেল, মা, পিসুমণি আর মামাম গেল হচ্ছে। কি রে, এটা আমায় দিলি নাকি পুজো দেখতে? দিলি? বল, পুজো দেখতে দিয়েছিস? ভাইপো পুজো দেখতে টাকা দিচ্ছে, দেখেছো বন্ধুরা? তাই তো, সৌমেন আমাকে পুজো দেখতে দিলি বাবু? বলছে হুম। লজ্জা পাচ্ছে, দেখো লজ্জা পাচ্ছে। লজ্জার কি আছে, দেখি একবার মুখটা দেখা, একবার মুখটা দেখা। লজ্জা পাচ্ছে, দেখেছো? আমাকে পুজো দেখতে টাকা দিয়েছি। যাই হোক, চলো, পিসুমণিরা গেল পুজো দিতে, আর আমি একটু টুকটাক সবজি কেটে দিয়ে গেছে, আমি আবার টুকটাক ভাজা টাজাগুলো করি, ঠিক আছে? আর এই যে বিছানাটা গুছাতে হবে, বিছানাটা গুছাবো, অনেক বেলা পর্যন্ত ঘুমাচ্ছিল। আর এই বিছানার চাদরটা না নূতন, প্রভু এনে দিয়েছে পছন্দ করে। আগের দিন পেতেছি, যেহেতু ব্লগ করিনি আগের দিন, সেই জন্য আর দেখাতে পারিনি। নামেই বাড়ির কাছে দিয়ে হচ্ছে, সপ্তমী বেরোতে তো পারিনি শরীর খারাপের জন্য। আজকে বেরোবার একটু ইচ্ছা আছে, আর সবাই এসেছে, আর কোনো ভিডিও করতে পারিনি গো একদম। যাই হোক, আর গরমটাও সেরকম পড়েছে এখন, তবু থাকা যাচ্ছে, আর একটু পরে হলে একদমই থাকা যাবে না। গুড মর্নিং, কীরকম আছো সবাই? আশা করছি ভালো আছো। মৌসুমীর আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় হয়ে গেল 9:45। বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ যেহেতু বাবু বেলা পর্যন্ত ঘুমাচ্ছিল, সেই জন্য বিছানাটা গুছাতেও দেরি হয়ে গেছে আমার। এটা জানো, একদম লাস্ট দিনের ভিডিও, মানে পূজা শেষ হয়ে যাওয়ার ওই দশমীর দিনের ভিডিও, জানো তো। ওই দিন না একটু বেরিয়ে গঙ্গার ধারে বসেছিলাম সন্ধ্যার দিকে, সেটা আর ভিডিওতে ক্যাপচার করিনি আমি। ভালো লাগছিল না, প্রচণ্ড গরম ছিল, আর টায়ার্ডও হয়ে গেছিলাম সারাদিন, তো আর ভালো লাগছিল না গো। আর এই দেখো, এখানে না ভাজাগুলো সব একসাথে করে নিচ্ছি, আলাদা আলাদা করে কিচ্ছু ভাজিনি, আর না শুকিয়ে যাচ্ছিলো জানো। আর এই যে এখানে ঘুগনি আছে, আর এই যে দেখো বাটিতে অল্প ঘুগনি আছে না, এটা দোকানের ওই যে পরোটার সাথে দিয়েছে। যেহেতু মায়ের আজকে পূজা দেবে, তাই মা আজকে ভাত টাত খাবে না, তো সেই জন্য মায়ের জন্য এটা। আর অল্প এনেছে হচ্ছে ওই পনিরটা না ফ্রিজে ঢুকিয়ে রাখবো, এখন রান্না করব না, একদম সেই বিকালবেলা রান্না করব।
কে বলেছে গো হাজব্যান্ডরা হাতে হাতে কাজ করে না? এই তো দেখো, এটা ভিডিওতে না ক্যাপচার করলে হয় বলো তো? করতেই হবে বাবা, এত বড় কাজ করে দিচ্ছে। দেখো দেখো কত কাজ করে দিচ্ছে। পনিরটা ঢুকিয়ে রাখলো, আমাকে বললো আচ্ছা মৌসুমি তুমি যে কাজ করছো আমিও তো তোমার সাথে পনিরটা ঢেলে ঢুকিয়ে রাখছি, মাংসটা ধুয়ে ম্যারিনেট করে দিচ্ছি, ওটাকে তুমি দেখাবে না? আমি বললাম কেন দেখাবো না, অবশ্যই দেখাবো। আর এই যে দেখো সমস্ত ভাজাভুজি হয়ে গেছে, এখন শুধু আলুটাই বাকি আছে। আলুটা ভাজার পর চিকেনটা বানাবো, তবে আগে চাটনিটা বানিয়ে নেব। এই দেখো বলেছিলাম না কাজ করে দিচ্ছে, সেটা তোমাদের দেখাবো। থাক, মাংসটা এইভাবেই মাখানো কিছুক্ষণ থাকবে, 15 মিনিট পর রান্না করব। বলতে বলতে এখানে শাক ভাজাটাও হয়ে গেছে, আর এখানে দেখো চাটনি বসিয়ে দিয়েছি। সব কিছু নিরামিষ আগে করে নিচ্ছি, শেষে একদম করব মাংসটা। তো আজকে কি রান্না হয়েছে একবার বলে দিই। আলু ভাজা, শাক ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, সাথে চাটনি, ডাল, মাংস। আর পনিরটা হবে হচ্ছে সন্ধ্যার দিকে, একদম সন্ধ্যার দিকে বানাবো, একদম টাটকা টাটকা। আর এই যে মটনটা প্রেসারে দেব, ব্যাস আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। ও বাবা, এদের গঙ্গা স্নান হয়ে গেল গো, সব কটা গঙ্গা জল নিয়ে স্নান করে বাড়ি আসছে। এখন বিকাল 5টা বাজে, আর ভাই তো দুপুরে আসেনি, ভাই আসবে অফিস থেকে। তো দুপুরে তো মাটন এইসব হয়েছে, ও তো খাবে না, সেই জন্য এখন একটু মুগ ডাল বানাচ্ছে। এই যে মুগ ডাল প্রেসারে হয়েছে, আর এখানে দেখো এই যে পনির, তো একটু পনির রান্না করছি। প্রচণ্ড গরম গো, থাকতে পারছি না, এত গরম তোমাদের কি বলবো। চলো আবার বেরোতে হবে, আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করে নেব। আর ওইদিকে মা গেছে হচ্ছে মামার বাড়ি, মা পিসুমণি মামার বাড়ি গেছে। চলো বানিয়ে নিই। একদম সাধারণভাবে বানাচ্ছি। তো এর মধ্যে আছে কাজু বাদাম বাটা, আর আদা বাটা, আর টমেটো, সাথে একটা কাঁচা লঙ্কা, ব্যাস একদম সাধারণভাবে বানাচ্ছি। আর লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো তো আছেই। হ্যাঁ, তো এটা এবার জল ঢেলে পনিরগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো, ফুটিয়ে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব। সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, এত গরম, মেঝেটা পর্যন্ত গরম হয়ে গেছে। আর এই যে বিছানাটা এখন একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি, ওই বাড়িতে আছে সবাই। তো চলো আজকে সন্ধ্যাবেলাতেই ভিডিওটা শেষ করি। রাতের রান্নায় আজকে লুচি হবে, আবার রুটিও হবে, সাথে আলুর দম হবে, আর দুপুরেরও কিছু আছে, বুঝলে। চলো আবার নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে যে কি হচ্ছে আমার তোমরা একটু হলেও বুঝতে পারছো। চলো টাটা।